হিরো আলম পরকীয়ায় জড়িত আছে, যার কারণে পরকীয়া নিয়ে তার সাথে আমার 8 মাস আগে থেকেই দ্বন্দ্ব। ওনার সাথে আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি। 3 মাস না 2 মাস সংসার করার পরে উনি আমাকে বলে কি আমি তো মিডিয়া পারসন, এখনই এটা ফ্ল্যাশ করা যাবে না। এই আস্তে আস্তে রিয়া মনির সাথে ওনার আমি দেখি। আমাকে হিরো আলম সাহেব অপবাদ দিয়েছিল, আমি তার বাবার দেখাশোনা করিনি, এই জন্য আমাকে বয়কট করেছিল। কিন্তু তার বাবাকে দেখাশোনা না করার পিছনে যে কারণটা ছিল সেটা আমি বলেছিলাম আপনাদেরকে। আমি বলেছিলাম যে হিরো আলম পরকীয়ায় জড়িত আছে, যার কারণে পরকীয়া নিয়ে তার সাথে আমার 8 মাস আগে থেকেই দ্বন্দ্ব। 8 মাস যাবত তার সাথে আমার দ্বন্দ্ব, কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু সজ্জায়, তখন হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্বর মাত্রাটা অনেকটা বেড়ে যায়। আর পরকীয়ার যে কথাটা আমি বলেছি, সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলতে, প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে, তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি। এই হচ্ছে সেই মিথিলা, যার সাথে তার গত 8 মাস যাবৎ সম্পর্ক। আমি যতটুকু জানি, আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক। মিথিলার কাছ থেকেই শোনেন সম্পূর্ণ কথা, মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন। মিথিলা বলো। মিথিলা কিন্তু বগুড়াতেই ছিল। মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল। বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে, আপনারা ভিডিও ফুটেজ দেখবেন, টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে। ইভেন আমি হচ্ছে তার পাশে দাঁড়িয়েছি, আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো। তার মুখ থেকেই আপনারা শোনেন। আচ্ছা, আমরা একটু মিথিলার কাছ থেকে শুনতে চাই কি হয়েছে, কিভাবে আলমের সাথে বিয়ে হয়েছে বলেন। আমি কথা বলার সময় কেউ কথা বলবেন না প্লিজ, একটু জোরে বলবেন। জোরে কথা বলবা। কিন্তু মিডিয়ার না, এই ফার্স্ট টাইম কিন্তু আপনাদের এতগুলো ক্যামেরার সামনে কথা বলছি। আমি ওনাকে এখান থেকে 1 বছর আগে প্রথম ফোন করি, আমার একটা মাছের বিজনেস আছে ওনার আমি কথা বলার সময় প্লিজ কেউ কথা বলবেন না। টিকটকের মাধ্যমে তাকে মেসেজ করি, করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার পাঠায় যে ভাই আপনার সঙ্গে কথা বলতে চাই। তখন আমি আমার মাছের বিজনেসের লাইভের কথা বলি যে আপনি কি আমাকে লাইভ করে দিবেন। আপনার নিলয় আলমগীর ওয়াইফ উনি করত। পরে আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পারসন, তাহলে ওনাকে বলি, তো উনি রাজি হয়ে বলল কি যে তাহলে তুমি আমার অফিসে আসো। তা আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব। সেখান থেকে 2 মাস পর আমার একটা প্রবলেম, অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কথা কান্নাকাটি করি যে এরকম আমার একটা প্রবলেম হয়েছে, আপনি কি আমাকে হেল্প করতে পারেন, তুমি অফিসে আসো। পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই, যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয়। সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে, কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়। তখন কখনোই আমি রিয়া মনির সাথে তারে কথা বলতে দেখিনি। সারা রাত আমার সাথে কথা বলেছে, দিনে কথা বলেছে, বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে। আমি ফোন ব্যবহার করি এই 2-3 বছর, এই সব বিষয়গুলো আমি অত বুঝি না, এত আমি দেখিও না। তখন আমি একদিন ওনারে জিজ্ঞেস করি যে রিয়া মনির সাথে আপনার কি বিয়ে হয়েছে। অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়া মনির সাথে আদৌ কি বিয়ে হয়েছে। তা উনি আমাকে বলে না, ও শুধু আমার নায়িকা, এগুলো তো বলে, এরকম অনেকেই আছে। আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়। তখন ওনার মেয়ের সাথে, ওনাকে যখন বগুড়ায় মারধর করে, ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায়। মেয়েকে আমি এতটাই, বিয়ের প্রস্তাব উনি আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব। তখন আমি বিয়ে করতে, সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হই। একটা কথা বলতে বলতে ভালো, কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমি অসুস্থ দেখছেন। পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে, মানে ফ্যামিলি কথায় ওনার মা, তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী ডেকে বিয়ে করেন। বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন, ওই ছবিটা, তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না, যে ভয়, উনি ভাইরাল পারসন, আমি এইগুলো খুবই অপছন্দ করি। পরে তখনও কিন্তু রিয়া মনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখি না, আমি মসজিদে দাঁড়ায় গল্প।
পরে উনি তো নামাজও পড়ে না ঠিক মতো, ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না। আমি বিশ্বাস করি না ওনার কথা, আপনি বলেন। পরে ওনার সাথে আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি 3 মাস না 2 মাস সংসার করার পরে উনি আমাকে বলে কি আমি তো মিডিয়া পারসন, এখনই এটা ফ্ল্যাশ করা যাবে না। এই আস্তে আস্তে রিয়া মনির সাথে ওনার আমি দেখি